Israeli Navy. You are approaching a blockaded zone. নেতানিয়াহু বাহিনীর টানা তাণ্ডবে যখন গাজার বাতাসে লাশের গন্ধ, তখন শেষ মুহূর্তে বাঁচতে হলে দরকার ছিল কিছু খাবার। তাই তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। গাজার অবরুদ্ধ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আরও 11টি জাহাজের বিশাল বহর। ইসরায়েলি অবরোধের মুখে দীর্ঘদিন ধরে গাজা উপত্যকায় চলছে খাদ্য, পানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা একত্রিত হয়ে গাজা অভিমুখে যাত্রা শুরু করেছেন এক সাহসী মানবিক মিশনে। এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা এফএফসি। সংস্থাটি জানিয়েছে, এই যাত্রা শুধু একটি সহায়তা কার্যক্রম নয়, বরং গাজার ওপর আরোপিত দীর্ঘমেয়াদী অবরোধের বিরুদ্ধে বিশ্বের বিবেককে জাগিয়ে তোলার প্রতীকী পদক্ষেপ। 11টি জাহাজের এই বহরে প্রায় 100 জন মানবাধিকার কর্মী রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সুপরিচিত মানবাধিকার কর্মী শহীদুল আলম। তিনি বর্তমানে অবস্থান করছেন কনসায়েন্স নামের বৃহৎ জাহাজে, যা 30 সেপ্টেম্বর বহরে যুক্ত হয়। এই জাহাজের সঙ্গে আরও 8টি ছোট নৌকা চলছে একসাথে। এক ভিডিও বার্তায় শহীদুল আলম জানান, তাদের জাহাজটি বহরের সবচেয়ে বড় এবং বর্তমানে 9টি জাহাজ পূর্ব ভূমধ্য সাগরের গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে অবস্থান করছে। তিনি বলেন, আমরা এই মুহূর্তে গন্তব্যের পথে স্বাধীনভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। এই সমুদ্রযাত্রা শুরু হয়েছিল 25 সেপ্টেম্বর ইতালির ওটান্টো বন্দর থেকে, যেখানে প্রথমে ইতালীয় ও ফরাসি পতাকাবাহী 2টি জাহাজ যাত্রা শুরু করে। এরপর ধাপে ধাপে যুক্ত হয়েছে আরও কয়েকটি নৌযান, যা এখন একত্রে একটি শক্তিশালী মানবিক বহরে পরিণত হয়েছে। এফএফসি জানিয়েছে, এই মিশন কেবল খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠানোর নয়, বরং এটি গাজার ওপর চলমান নিষেধাজ্ঞার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদেরও প্রতীক। 2008 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সমুদ্র অভিযানের অভিজ্ঞতা প্রায় 15 বছরের। এর আগেও তারা একাধিক মানবিক অভিযানে অংশ নিয়ে আন্তর্জাতিক মহলের মনোযোগ আকর্ষণ করেছিল। বর্তমানে বিশ্বজুড়ে নজর পড়েছে এই সাহসী অভিযানের দিকে। সবাই অপেক্ষা করছে এই বহরটি গাজার উপকূলে পৌঁছাতে পারবে কিনা, নাকি ইসরায়েলি নৌবাহিনী আবারও বাধা দেবে। যাই হোক, এই উদ্যোগ ইতিমধ্যেই মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিশ্বে আলোড়ন তুলেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।